শুরুতেই বলি, আমার কথাটা তোমার কানে শুনতে অন্যরকম লাগতে পারে। ভাবনা ভুল হতে পারে, কিন্তু জীবন যেন ভুল পথে না যায়। আমরা অনেক সময় আমাদের চিন্তাকেই সত্যি ধরে নিই, ভাবি আমার যা মনে হচ্ছে সেটাই ঠিক। কিন্তু আমি যদি বলি, তোমার মনের অনেক চিন্তাই আসলে তোমার বিরুদ্ধে কাজ করে। আজ আমি এমন কিছু মানসিক ফাঁদ নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের জীবনে হতাশা, ভুল সিদ্ধান্ত আর আত্মবিশ্বাসের পতন ঘটে। কিভাবে মানসিক ফাঁদ থেকে বেরিয়ে আসা যায় সেটা নিয়ে আলোচনা করব। পার্ট 1, চিন্তার ফাঁদ, কগনিটিভ ডিস্টরশন। দেখুন, আমরা প্রতিদিন প্রায় 60 থেকে 70 হাজার চিন্তা করি, কিন্তু এই চিন্তার সবগুলোই কি সত্যি? না, বেশিরভাগ চিন্তাই আমাদের কল্পনা, আমাদের অনুমান আর ভুল ব্যাখ্যা। এই ভুল চিন্তার নামই কগনিটিভ ডিস্টরশন বা চিন্তার বিকৃতি। ধরুন, কেউ আপনার মেসেজের জবাব দিল না, আর সঙ্গে সঙ্গে আপনার মনে হলো ও আমাকে এড়িয়ে যাচ্ছে। হয়তো আমি কিছু ভুল করেছি, কিন্তু সত্যিই কি তাই? আপনি কোথাও ব্যর্থ হলেন, আর সঙ্গে সঙ্গেই ভেবে নিলেন আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি একটা ব্যর্থ মানুষ। এভাবেই আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে যাই। পার্ট 2-তে আলোচনা করব 5টি চিন্তার ভুল নিয়ে। আসুন জেনে দেখি কিছু সাধারণ চিন্তার ফাঁদ, যে ফাঁদে আমরা প্রায়ই পড়ে থাকি। 1 নম্বর, অল অর নাথিং থিঙ্কিং। আমি পুরোপুরি সফল না হলে আমি ব্যর্থ। আমাদের জীবন শুধু সাদা কালো নয়, মাঝে একটা রং আছে। 2 নম্বর, ওভারলাইজেশন। একবার ব্যর্থ হলেই সবসময় আমরা ভাবি এমনটাই হবে। 3 নম্বর, মাইন্ড রিডিং। ও তো নিশ্চয়ই আমাকে অপছন্দ করে, এই যে তোমাকেই বলছি, তুমি কি ওর মনের কথা পড়তে পারো? 4 নম্বর, ক্যাটাস্ট্রোফাইজিং। সামান্য ভুল হলেই আমরা ভেবে নেই সব শেষ। একটা মেসেজের জবাব না পেলেই চিন্তা করি ও নিশ্চয়ই আমাকে ছেড়ে যাবে। 5 নম্বর, ইমোশনাল রিজনিং। আমার খারাপ লাগছে মানেই সব খারাপ। অনুভূতি সবসময় কিন্তু সত্যির প্রতিফলন নয়। পার্ট 3, চিন্তার ফাঁদ কিভাবে চেনা যায়। এই ভুল চিন্তা চেনার সবচেয়ে বড় উপায় হলো নিজেকে প্রশ্ন করা, আমি যা ভাবছি তার পিছনে কি কোনো প্রমাণ আছে? এই ঘটনার অন্য কি কোনো ব্যাখ্যা হতে পারে? আমি কি এই ছোট ঘটনা দিয়ে পুরো জীবনটাই বিচার করে ফেলছি? ধরুন, আপনার বন্ধু হঠাৎ আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল, আর আপনি ভাবলেন ও নিশ্চয়ই আমার উপর রেগে আছে। এই রেগে আছে এটা না ভেবে আপনার তখনই এটা ভাবা উচিত, ও হয়তো ব্যস্ত, হয়তো ওর মন খারাপ, বা হয়তো ওর কোনো সমস্যা আছে। আর এভাবেই আপনি আপনার মনকে বিশ্লেষণ করতে শিখবেন। পার্ট 4, নিজের মনকে বন্ধু বানান। দেখুন, মন আমাদের বন্ধু ঠিকই, কিন্তু তাকে অন্ধভাবে বিশ্বাস করলেই বিপদ। আমাদের মন মাঝে মাঝে গল্প বানায়, কখনো ভয়, কখনো অপমান এবং কখনো প্রত্যাখ্যানের গল্প দিয়ে, যেটা আসলে কখনোই ঘটে না। আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনি আপনার নিজের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করেন? আপনি কি নিজের মনের কথা সব শোনেন, নাকি সত্য মিথ্যা যাচাই করেন? কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ছোট চ্যানেল সাবস্ক্রাইব করলে অনুপ্রাণিত থাকব। আপনার একটা সাবস্ক্রাইব হয়তো আমার জীবনে অনেক বড় কিছু আনতে পারে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাই আমি বলবো, নিজের মনকে প্রশ্ন করতে শেখো। আমি কি কোনো প্রমাণ ছাড়াই নিজের মনকে বিশ্বাস করছি? আমি কি বাস্তবতা থেকে পালিয়ে যাচ্ছি? তুমি ভুল চিন্তা করতেই পারো, এটা স্বাভাবিক, কিন্তু সেই ভুল ভাবনার জন্য নিজেকে দোষারোপ করো না। তোমার ভাবনা ভুল হতেই পারে, কিন্তু তুমি ভুল না। তোমার অনুভূতিগুলো সত্যি, কিন্তু সব অনুভূতিগুলো বাস্তব না। তাই নিজের চিন্তাকে বন্ধু বানাও, আর এটা বিশ্বাস করে নাও তুমি ঠিক আছো। তোমার জীবন ভুল পথে যাবে না, তুমি যদি নিজের মনকে বুঝতে শেখো।